আপনার ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভয়েস। যদি আপনার ভয়েস হয় এরকম, হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে ভয়েস রিডিং করতে হয়। দর্শক 1 সেকেন্ড অপেক্ষা করবেন আপনার ভিডিও দেখতে, কিন্তু ভয়েস যদি হয় এরকম আকর্ষণীয়। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভয়েস এডিটিং করতে হয় আর ইমোশনাল, তাহলে তারা শেষ পর্যন্ত শুনবে। এখন প্রশ্ন হলো কিভাবে ভয়েস রিডিং করবেন যেন আপনার ভয়েস শুনলেই সবাই মনোযোগ দেয়। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে ভয়েস রিডিং করতে হয়, আপনার ভিডিও আরো প্রফেশনাল, আরো এঙ্গেজমেন্ট বাড়াবে। এখন কথা হলো কিভাবে ভয়েস এডিটিং করবেন, এখন আপনাদেরকে এটাই দেখাবো। চলেন শুরু করা যাক। ভয়েস রিডিং করার জন্য কি করতে হবে, সরাসরি আমাদের ক্যাপকাট অ্যাপসটি আছে, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করতে হবে। এটা অবশ্যই আপনাকে প্রিমিয়াম হতে হবে। এখন এই ক্যাপকাট প্রিমিয়াম প্রোটা কোথায় পাবেন? আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন, একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর ক্যাপকাট প্রো ভার্সনটাই দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর হ্যাঁ, আপনার যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করা ক্যাপকাট অ্যাপসটি থাকে, ওটা আপনি আনইনস্টল করে দিয়ে আপনি এটাকে ডাউনলোড করবেন, তাহলে আপনার এখান থেকে 100% ওয়ার্ক করবে। এরপরে জাস্ট নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে একটা ফটো বা জাস্ট একটা ব্ল্যাক কিছু নিয়ে আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর জাস্ট আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। লাস্টে একটা লোগো থাকবে, এটা ডিলিট করে দিবেন। আর প্রিমিয়াম প্রো তো সব কিছু ইউজ করতে পারবেন, এমনকি ভয়েসটা এডিটিং করতে পারবেন। তো এখন ভয়েস এডিটিং করার জন্য কি করতে হবে, ভয়েসটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। যদি ভয়েস আপনার রেকর্ড করা থাকে, আপনি এখান থেকে ইমপ্রুভ করবেন, অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি রেকর্ড করতে পারেন। তো আমি এখান থেকে একটা ভয়েস রেকর্ড করে নিচ্ছি। প্রথমত আমি এখান থেকে ভয়েসটা একটু প্লে করে নিচ্ছি। হ্যাঁ, আজকে আপনাদেরকে এটা দেখাবো কিভাবে ভয়েসটা এডিটিং করবেন ভালো মতো। দেখেন এখান থেকে কিন্তু ভয়েসটার নয়েজ এবং কতটা কোয়ালিটিটা খারাপ। এখন আপনারা এখান থেকে জাস্ট এটাকে একটু ফুল করে দেবো। জাস্ট ফুল করে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে ভয়েসটা সুন্দর মতো এডিটিং করব। এডিটিং করার জন্য জাস্ট আমি এই বরাবর রেখে দিলাম, জাস্ট আমি একটু ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি ভয়েসটা সমান করে নিলাম। এখন ভয়েসটাকে কি করব, প্রথমত একটু সাউন্ডটা বাড়ায় নিব। তো সাউন্ডটা বাড়ার জন্য কি করবো, জাস্ট এইখানে একটা ক্লিক করার পরে জাস্ট এই যে ভলিউম অপশন আছে, ভলিউমে ক্লিক করে জাস্ট এটা আপনি আপনার প্রয়োজন মতো করে দেবেন। আমি এখান থেকে 100% করে দিলাম। 100% করে দেওয়ার পরে ভয়েসটা আবার ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমি এখান থেকে একটু এইদিকে স্ক্রল ডাউন করে দেখতে পারবো এখান থেকে রেন নয়েজ, এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে আমি অন করে দেবো। এখান থেকে এটাকে অন করে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে আবারও চলে আসবো এইদিকে। এদিকে আসার পরে দেখতে পাবো ইনহ্যান্স ভয়েস, এখানে আমি ক্লিক করে জাস্ট এটাকে অন করে দেবো। এখানে অন করে দেওয়ার পরে আমার জাস্ট এখান থেকে আমাকে একটু ওয়েট করতে বলবে, আমার ভয়েসটা এখান থেকে ইনহ্যান্স হচ্ছে। আমার ভয়েসটি কিন্তু অলরেডি ইনহ্যান্স হয়ে গেছে। যদি আপনার এখনো ভয়েসটা ক্লিয়ার না হয়, তাহলে আপনি জাস্ট এটাকে টেনে ফুল করে দিবেন, ঠিক আছে, আবার রাইট করে দিবেন, তাহলে আপনার ভয়েসটা দেখবেন আরো সুন্দর হয়ে যাবে। দেখেন আপনার ভয়েসটা কি হয়। যদি আপনার ভয়েসটা এভাবেও যদি আরো সুন্দর না হয়, তাহলে আপনি কিভাবে ভয়েসটা আরো আকর্ষণীয় করবেন। তো আমার ভয়েসটা হালকা হালকা হয়েছে, জাস্ট আমি আরো একটু ভালো কোয়ালিটি করব, তার জন্য জাস্ট এক্সপোর্ট করে নেব। এটাকে এক্সপোর্ট করে নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে আবারও ক্যাপকাটে এটাকে ওপেন করে আরেকবার এখান থেকে আমি করে নেব। জাস্ট ডানে ক্লিক করব, ডানে ক্লিক করে নিউ প্রজেক্ট থেকে জাস্ট আমি যে ভয়েসটা মাত্র ইনহ্যান্স করলাম, এটাকে আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে জাস্ট আমি এখান থেকে আরেকবার কি করব, জাস্ট এটার উপর ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি এইদিকে যাওয়ার পরে সবশেষে যে এই যে এটাকে আমি আবার অন করে দেবো। অন করে দেওয়ার পরে জাস্ট আপনি যদি ইনহ্যান্স করা লাগে ভয়েসটা, আপনি ইনহ্যান্স করে নিলে দেখতে পারবেন আপনার ভয়েসটা আরো সুন্দর হয়ে যাবে। তো আমি এখান থেকে ভয়েসটা আরেকবার ইনহ্যান্স করে নিচ্ছি। ইনহ্যান্স করে নেওয়ার পর আমি এখান থেকে ভয়েসটাকে এক্সপোর্ট করে নেবো। এরপর আপনাদেরকে আমি দেখাবো ভয়েসটার ফাইনাল রেজাল্ট কি হয়েছে। এবার আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব। তো আমি এখান থেকে একটু ওয়েট করব। তো ফাইনালি কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি ভয়েসটা আপনি শোনেন। হ্যাঁ, আজকে আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে ভয়েসটা এডিটিং করবেন ভালো মতো, সুন্দর মতো করে, একদম সুন্দর মতো। এই ছিল মূলত আমাদের হালকা এডিটিং। যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।